প্রিয় দর্শক, শুক্রবারের সকালে সবাইকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজকে 19শে সেপ্টেম্বর আর ওদিকে 4ঠা আশ্বিন, সব মিলিয়ে আজকের সকালটা কিন্তু আলো ঝলমলো একটি সকাল, সুন্দর একটি সকাল। আর ছুটির দিনের সকালে আমরা তো এমনিতেই একটু কাজের চাপ থাকে না, একটু স্বস্তিদায়ক, সেই স্বস্তিদায়ক সকালে, সেই সুন্দর সকালে সবাইকে আশ্বিনের এই সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মঞ্জুরুল হক। নিশ্চয়ই ভালো আছেন, কুশলে আছেন নিজে এবং সকলে, কাছে দূরে যারা আছেন, দেশে দেশের বাইরে, সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে যে জাতীয় দৈনিকগুলি থাকে, এই জাতীয় দৈনিকগুলি নিয়ে আমরা কথা বলবো। জাতীয় দৈনিকের যেসব সংবাদগুলো শিরোনামে ঠাঁই পায় এবং তার সঙ্গে বিশ্লেষণধর্মী কথাবার্তাগুলো থাকে, সংবাদ এবং তার নিউজ, লিড নিউজ, অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা আসলে বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকি, যাতে করে আপনাদের কাছে সংবাদের সারমর্মটা পৌঁছে যায়। আমরা বিশ্বাস করি সকালবেলাটা যদি সংবাদ দিয়ে কাটে, তাহলে আজকের মতো আপনি কিন্তু জেনে গেলেন যে সংবাদের অবস্থানটি, দেশের বিদেশের অবস্থানটি কি। তো চলুন আমাদের জাতীয় দৈনিকগুলো নিয়ে বসি, সংবাদগুলো নিয়ে বসি এবং সেই সঙ্গে বিশ্লেষকের সঙ্গে বসি। প্রিয় দর্শক, দেশ রূপান্তর দিয়ে আমাদের শুরু করছি। তার একেবারে শুরুর যে খবরটি রয়েছে সেটি হলো খুঁটিনাটি অসঙ্গতিতে ঝুঁকি, আর তার উপরে যে ছবিটি সেটি হলো 1700টি পরীক্ষার মধ্যে হয়েছে মাত্র 750। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পরিদর্শন শেষে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরে নানা সুপারিশ ও পরামর্শ। প্রসঙ্গ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রক্ষা হয়নি কাজের ধারাবাহিকতা। আমরা রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে আশাবাদী। আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় জীবনের যে বিদ্যুতের ঘাটতি বা এর বিপরীতে যে সরবরাহ, সেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অনেকখানি এই ঘাটতি পুষিয়ে যাবে। কিন্তু বলা হচ্ছে যে কাজের ধারাবাহিকতা রক্ষা হয়নি। আর 1700টি পরীক্ষার মধ্যে হয়েছে মাত্র 750। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পরিদর্শন শেষে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরে নানা সুপারিশ এবং পরামর্শ দেয়া হয়েছে। এটিকে দেশ রূপান্তর তার লিড নিউজ করেছে একেবারে লাল কালিতে। আর পাশে যে কথাগুলো রয়েছে আমরা একটুখানি দেখি যে প্রায় 3000 টেকনিক্যাল সলিউশনের নামে বিকল্প যন্ত্রাংশ ও সামগ্রীর ব্যবহার, কার্যকারিতা পরীক্ষায় সময় নষ্ট হয়, রিঅ্যাক্টর কুলেন্ট পাম্প, জরুরি অবস্থায় ব্যবহৃত ডিজেল জেনারেটরে স্থানীয় বৈদ্যুতিক তার ব্যবহারের অভিযোগ, সেফটি ভালভ না বসিয়েই করা হয়েছে প্রাইমারি সার্কিটের হাইড্রোলিক টেস্টিং। এই খুঁটিনাটি যেসব বিষয়গুলি ধরা পড়ছে এটি জানিয়ে দেওয়া হচ্ছে যে কয়েক দফায় সময়সীমা পিছিয়ে এবছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন শুরু করবে বলে বলা হলেও সেটি হচ্ছে না, কারণ নিরাপত্তা সূচক প্রায় 1700টি গুরুত্বপূর্ণ পরীক্ষার 900টি সম্পন্ন হয়নি। এতে প্রকল্পের মূল ব্যয় না বাড়লেও জনবল এবং অন্যান্য খাতে ব্যয় সংক্রান্ত লোকসান বাড়ছে। আবার ওদিকে সময় মতো বিদ্যুতের উৎপাদন না হওয়ায় কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পের খুঁটিনাটি আমরা একটু জেনে নিলাম। তার পাশেই বলা হচ্ছে যে এনবিআরের একটি ইসির 2 আইন সংস্কারে অনুমোদন। একেবারে ডান দিকে আমরা দেখছি যে এক কলামে দলীয় শৃঙ্খলায় 7000-এরও বেশি বহিষ্কার। আমরা দেখছি তারেক জিয়ার ছবি এবং তারই ডান পাশে বিএনপি নেতাকর্মীদের থামানো যাচ্ছে না বলে একটি সংবাদ আছে। বিষয়টি আমরা একটু জানাই।
অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে দখল ও চাঁদাবাজি নিয়ে বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তর্কোন্দল, সহিংসতা এসব জড়িয়ে রয়েছে। বুলেট পয়েন্টে বলা হচ্ছে সারা দেশে অর্ধশতাধিক নেতাকর্মী নিহত, কোনো ছাড় দেওয়া হবে না। সালাউদ্দিন আহমেদের কথা এটি। তৃণমূলে এখন ভয়াবহ অবস্থা, অধ্যাপক দিলারা চৌধুরীর মত এটি। এই কথাটির পরে আমরা একটু লোয়ার ফোল্ডের দিকে তাকাই। 4 আগস্ট ডক্টর ইউনূসকে সরকার প্রধানের প্রস্তাব, ট্রাইব্যুনালে নাহিদ এই কথাটি বলেছেন। তার নিচে মুখে যাই বলি আমরা আসলে দুর্নীতি চাই, কথাটি একটু বিস্তারিত আমরা একটু ঢুকবো এই আলোচনায়। সিরডাপে আলোচনা সভায় এই কথাটি বলা হয়েছে যে মুখে আমরা যাই বলি আসলে দুর্নীতি চাচ্ছি। বুলেট পয়েন্টে যেগুলো বলা হয়েছে, অনেকেই বলেন 16 বছর কিছু করিনি, একটু সুযোগ দিন। ফজল কবির খানের কথা একটি। আর ওদিকে যেটি বলা হচ্ছে সেটি হলো যে সংস্কার প্রক্রিয়ায় সংস্কার দরকার, ডক্টর মঈন খান। এটি একটি সংবাদ যে সংস্কার প্রক্রিয়ারই সংস্কার দরকার হয়ে পড়েছে, ডক্টর মঈন খানের কথা। একেবারে লোয়ার ফোল্ডে একটু তাকাই আসুন। সেটি হলো ছাত্রদল শিবিরের প্যানেল ঘোষণা। এই প্যানেল ঘোষণাটি হয়েছে চাকসু নির্বাচন প্রসঙ্গে। ফ্যাক্টর হবে অনাবাসিক ও নারী শিক্ষার্থীদের ভোট। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ঠিক ওপরেই, চাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল বাঁয়ে যে এই ছবিটির, আর ছাত্র শিবির প্যানেল ঘোষণা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচনে একে একে প্যানেল ঘোষণা করছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে তারা যেটি মনে করছেন সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের ভোট। আর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়াতে তাদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই প্যানেলে যারা রয়েছেন তারা। আমরা একটু ইত্তেফাকের দিকে যাব। ইত্তেফাকের দিকে আমরা যদি একটু তাকাই তাহলে আমাদের হাতে রয়েছে ইত্তেফাক, যেটি রয়েছে আমাদের হাতে সেটি হচ্ছে, প্রথম কথাটি হচ্ছে মব সহিংসতার শেষ কোথায়। ইত্তেফাকের কথা এটি। 6 মাসে 230 মব সহিংসতা, 13 মাসে নিহত 220, উদ্বিগ্ন 80% মানুষ। আমরা ইত্তেফাকের এই খবরটি সত্যি আমাদের কাছে উদ্বেগজনক মনে হয়েছে। সরকারের কঠোর বার্তা, সেনাপ্রধানের হুঁশিয়ারির পরেও থামানো যাচ্ছে না মব সহিংসতা। মবের কারণে দেশে 80% মানুষ উদ্বিগ্ন বলে একটি গবেষণায় উঠে আসছে। আচ্ছা, আমরা একই সঙ্গে অনলাইন পত্রিকাটিও দেখব আমাদের ইত্তেফাকের। এটি সত্যিকারের মব সহিংসতা আমাদেরকে সত্যি উদ্বিগ্ন করে ফেলেছে এবং সেটি 80% মানুষ উদ্বিগ্ন হয়েছে বলে সংবাদটি এসেছে। সমীর কুমার দের রিপোর্টিংয়ে আমরা দেখছি সরকারের কঠোর বার্তা, সেনাপ্রধানের হুঁশিয়ারির পরেও মব থামেনি। মবের কারণে 80% মানুষ উদ্বিগ্ন বলে গবেষণা। গত 6 মাসে 230টি মব সহিংসতা, আর বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে 13 মাসে 220 জন এতে নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারে কুমিল্লায় হোমনার ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ মাজার ও দরগা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটেছে।
এই মব সহিংসতায় আসলে সারা দেশ এখন উদ্বিগ্ন হবার যে পরিস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আরও যদি কিছু সংবাদের দিকে আপনারা তাকান তাহলে দেখবেন যে যাদের হাতে ইত্তেফাক আছে বা নেই জানিয়ে দিচ্ছি, এবার 7 কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম, সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচি। এই সংবাদটি এটিও উদ্বেগজনক। আমরা যে ছবিটি দেখছি এটি হচ্ছে সোমবারের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সংবাদ সম্মেলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচি কি রয়েছে তাতে? সোমবারের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা। এটি সংবাদ সম্মেলনে তারা বলেছেন। শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। আর শিক্ষকদের পদবি নিয়েও জটিলতা দেখা দেবে এই বিষয়টি যদি হয়, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার সুযোগের হুমকির মুখে পড়বে। আমরা একটু বিস্তারিততে আসব এই সংবাদটা নিয়ে। এখানে আমাদের শিক্ষার্থীদের যে দাবি 7 কলেজের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি, তো তারা এই অধ্যাদেশ সোমবারের মধ্যে না হলে কঠোর কর্মসূচি দেবার কথা বলেছেন। ইতোমধ্যে তারা সংবাদ সম্মেলনে আমাদেরকে সাংবাদিক এবং সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবাইকে কথাটি জানিয়ে দিয়েছেন। এদিকে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের একজন আব্দুর রহমান তিনি বলেছেন, আমরা ইত্তেফাকে যে রিপোর্টিংটা পেয়েছি সেটি হলো যে তারা বলছেন সোমবারের মধ্যে অবস্থান স্পষ্ট করতে হবে, তা না হলে বড় ধরনের আন্দোলনে যাবেন তারা। আর ওদিকে ঢাকা কলেজের অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস বিশ্ববিদ্যালয় করার বিষয়ে শিক্ষার্থীদের দাবি সরকারের নানা প্রক্রিয়া এগুলি তুলে ধরেছেন কথায়। তিনি জানান যে বর্তমানে ইডেন কলেজ, মহিলা কলেজ, তিতুমির কলেজ উচ্চ মাধ্যমিক চালুর প্রস্তাব দিয়েছে। তারা চান কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক এবং শিক্ষকদের পদগুলো অক্ষুণ্ণ রেখেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হোক। প্রিয় দর্শক, আপনারা জানেন, আমাদের একটু পেছনে ফিরে তাকাই, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি হবার আগে জগন্নাথ কলেজ ছিল এবং সেটি সরকারি একটি বিশাল কলেজ এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্যাডারের প্রচুর শিক্ষক সেখানে শিক্ষকতা করতেন। সেটি বিশ্ববিদ্যালয় হয়ে যাবার পরে এই সুযোগটি হারিয়েছে। এখন শিক্ষা ক্যাডারের শিক্ষকরা এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে মানববন্ধন করে তাদের কথাগুলো জানিয়েছেন যে এই কলেজগুলো বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকদের অবস্থানটি কি হবে। এই নানাবিধ অসুবিধার মধ্যে এই বিষয়টি রয়েছে, এর মধ্যেই কাজ করছেন সরকার। দেখা যাক আমাদের কাজের ভেতরে কি উঠে আসে। এদিকে লোয়ার ফোল্ডে আমরা দেখছি পিআর ইস্যুতে গণভোট দিন, রাজধানীতে জামায়াত সহ 7 দলের মিছিল সমাবেশ। আবার ঠিক তার বিপক্ষেই মির্জা ফখরুল বলছেন, আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। এটি আমরা দেখছি যে আচ্ছা, একটি সুখবর, পেনশন সুবিধা বাড়ছে সরকারি চাকরিজীবীদের। সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন 15 বছর থেকে এটির পুনঃস্থাপনের 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জটিল রোগে আক্রান্ত যারা হবেন পেনশনার, তারা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। এই সুবিধাগুলি নিয়ে পেনশনের যে প্রস্তাবটি যাচ্ছে, এটি সত্যিকারের যারা পেনশনে যাচ্ছেন তাদের জন্য একটি সুখবর। মানে আমাদের অনেকগুলো খবরের মধ্যে
পেনশনভোগীদের এই খবরটি সত্যি আমাদের মানে আশা জাগানিয়া। আর একটা বিদেশের সংবাদ, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন আমাকে হতাশ করেছেন বললেন ট্রাম্প। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ, স্টারমারের কথা এটি। এই মোটামুটি আমাদের ইত্তেফাকের আপার এবং লোয়ার ফোল্ডের কথাগুলো। প্রথম আলোর দিকে একটু তাকাই, আমাদের জাতীয় দৈনিক প্রথম আলো। চলুন দেখা যাক প্রথম আলো তার কথাতে কি কথা বলেছেন। নির্বাচনী দায়িত্বে অস্বীকৃতি ও অবহেলার সাজা বাড়ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত। নির্বাচন কর্মকর্তা আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ও সংশোধন খসড়া অনুমোদন। এর মধ্যে একটা কোটেশন মার্কে আমরা দেখছি, যে কোটেশন মার্কটাতে বলা হলো, যে দল ক্ষমতায় থাকে তাদের দ্বারা নির্দেশিত হয়ে দায়িত্ব পালন করেন নির্বাচনী কর্মকর্তারা, নতুন সংশোধনীর ফলে সেই সাহসটি তারা পাবেন না। এটি দেখা যাচ্ছে। একটুখানি লিড নিউজটা আমরা যদি দেখি, নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে। নির্বাচন কর্মকর্তা গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। অস্বীকৃতি জানালে অর্থদণ্ডের পরিমাণ বাড়িয়ে 1 লাখ টাকা করা হচ্ছে। আমরা নির্বাচনের এই খবরটি পাচ্ছি, আর পাশাপাশি অন্যান্য খবরগুলির দিকে একটু যাই। জামায়াত সহ 7 দলের বিক্ষোভ, সেটি পিআর ও গণভোটের দাবিতে। আমরা একটু আগে প্রিয় দর্শক এই কথাটি জানিয়ে দিয়েছি, এবং তার বিপক্ষে মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশে পিআর পদ্ধতি আসলে চলবে না। সমাধানের পথ খুঁজতে 9টি উদ্যোগ, জুলাই সনদ নিয়ে মতভিন্নতা। আবারও একটুখানি, ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা, নিহত সংখ্যা ছাড়ালো 65,000-এ। মানে এই যে আমাদের ফিলিস্তিনের যে কঠিন সময়টি, এটি 65,000 নিহত, ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। আবারও গাজানগরীতে কয়েকদিন ধরে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে উপত্যকাটি বৃহত্তম এই শহরে বিমান হামলার পাশাপাশি অভিযান চালাচ্ছে দেশটির। হামলার মুখে গাজানগরী থেকে ফিলিস্তিনিরা পালাচ্ছেন। এটি ছিল আমাদের জনকণ্ঠের কথা। জনকণ্ঠের কথাগুলি নিয়ে আমরা একটুখানি শুরু করে আজকের মতো আমাদের শেষ করতে হবে। এজাহারে বড় ভুলে কোকেন মামলার সর্বনাশ লালকালিতে। কি বিষয়? এমন ভুল ধরা পড়েছে 1 ডজন। যেভাবে তদন্তের নামে আইওয়াশ করা হয়েছে তাতে বেনিফিট পাবে আসামি। মাদকের ডিজি, অধিদপ্তরের ডিজি কথাটি বলেছেন। সংসদ নির্বাচনের 70% উপকরণ কেনা ইতোমধ্যে শেষ। ইসি সচিবালয় অধ্যাদেশ ও নির্বাচন কর্মকর্তা আইন অনুমোদন। আমরা এটি একটু আগেও দেখেছি। ও হ্যাঁ, 21শে বইমেলা নিয়ে একটি খবর আছে, সেটি হচ্ছে এগিয়ে এলো 21শে বইমেলা, শুরু 17ই ডিসেম্বর। এই খবরটি আমাদের কাছে একটু অন্যরকম লেগেছে, যে আমাদের জনকণ্ঠের এই খবরটি, সেটি হচ্ছে একটুখানি আমরা দেখে নিই। চিরাচরিত রীতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় অমর 21শে বইমেলা। তবে ভাষা শহীদদের স্মৃতি নিবেদিত 2026 সালের 21শে বইমেলা হবে এবছরের ডিসেম্বর মাসে। সেই হিসেবে 2025 সালের একই সঙ্গে 2টি বইমেলার দেখা পেল বই প্রেমীরা। আগামী 17ই ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের 17ই জানুয়ারি পর্যন্ত 21শে বইমেলা চলবে। তার মানে আমাদের এই বইমেলাটি এবার এগিয়ে এলো। প্রিয় দর্শক, আমাদের একেবারে শেষের পথে যেতে হচ্ছে, যা যা জানিয়ে দিলাম তাই নিয়ে। বইমেলার খবরটি আমাদের কাছে সবসময় একটি আবেগের খবর। সেখানে পাঠক, লেখক, প্রকাশক সবার আবেগ এবং বিশাল একটি শিল্প এখানে উপস্থিত হয়।
তবে এবারের বইমেলাটি 17ই ডিসেম্বরে শুরু হয়ে 17ই জানুয়ারিতে শেষ হবার কথা বলা হচ্ছে। এই আগাম সংবাদটি জানাচ্ছি। আরেকটি সুখবর দিয়ে আজকে চলে যেতে চাই, সেটি হলো পেনশনারদের জন্য সুখবর। সর্বাত্মক যারা 100 ভাগ সমর্পণ করেন তাদের পুনঃস্থাপনের জন্যে 15 বছরের জায়গায় 10 বছর এটি রয়েছে। এই সব কিছু ভালো খবর তো আমাদের জাতীয় জীবনে রয়েছেই। ভালো হোক আজকের দিনটি, ভালো হোক আগামীকাল। আবারও আগামীকাল দেখা হচ্ছে। শুভ সকাল। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে আগামীকাল আপনাকেই চাই।